মহান আল্লাহ জানিয়েছেন সৃষ্টি যার, আইন তার। সুবহানাল্লাহ বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। খালক যার, আমর তার। খালক মানে সৃষ্টি, খালক মানে সৃষ্টি, আর আমর মানে নির্দেশ, আইন। সৃষ্টি যার, এবার বলুন এই সৃষ্টি সব কার? বিজ্ঞানের কিছু আছে? কিচ্ছু নেই। সায়েন্টিস্টের যা আছে সেটা অবদান। সৃষ্টি বলতে বিজ্ঞানের কিচ্ছু নেই। কি আছে? আবিষ্কার। কি আছে? আবিষ্কার। ধরুন হাতের মোবাইলটা বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের সৃষ্টি না, এতে যা যা উপাদান আছে সব সৃষ্টি আল্লাহ। মেজে ঘষে বিজ্ঞান আলাদা একটা রূপ দিয়েছে। তাহলে বিজ্ঞান রূপান্তর ঘটাতে পারে কিছু সৃষ্টি করতে। স্রষ্টাকে বিজ্ঞানের বলে দেখুন পারে কি? আকাশে যেমন সূর্য আছে, বিজ্ঞান তো এখন অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। তা বিজ্ঞানের একটু বলে দেখেন দিন যে একটা সূর্য তৈরি করতে পারে কি? বিজ্ঞান আলোর যা ব্যবস্থা করেছে, এই যেসব আলো, যেসব লাইটের আবিষ্কার ঘটিয়েছে, এর কোনোটা স্থায়ী না। কোনোটা জেনারেটরে চলে, কোনোটা ইলেকট্রিকে চলে, আর কোনোটা ব্যাটারি চার্জে চলে। ইলেকট্রিক সাপ্লাই না হলে লাইট থাকবে না। জেনারেটর না চালালে লাইট জোর করে বলেন জ্বলবে? জ্বলবে না। ব্যাটারি না থাকলে। কিন্তু ভেবেছেন কোনদিন সূর্যকে নিয়ে? আল্লাহ পাক যে সূর্যটা সৃষ্টি করেছেন, যে সূর্যটা আল্লাহ বানিয়েছেন, এর ব্যাটারি কোনদিন শেষ হয় না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এর চার্জ কখনো নষ্ট হয় না। সৃষ্টির শুরুতে এর চার্জ যেমন ছিল, আজও এর চার্জ ঠিক তেমনই রয়েছে। সুবহানাল্লাহ বলুন। ও আপনার পদ্মাদার আমলে ও যেভাবে আলো দিয়েছে, আজও সেইভাবে আলো দিয়ে যাচ্ছে। আপনি বলুন হুজুর আজকে তো আলো খবরটা পাইনি। আজ বা গতকাল সূর্যের আলো খুব ভালো জমিনে এসে পৌঁছায়নি, কুয়াশা আটকে দিচ্ছে। কখনো মেঘে আটকে যায়, আর কখনো কুয়াশা আটকে দেয়। নইলে সূর্যের গ্যাসও ফুরায় না, ব্যাটারি চার্জও। জোরে বলেন, কাজ সৃষ্টি। জোরে বলেন। আর বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, হয় ওর গ্যাস ফুরাবে, নইলে ওর চার্জ।
এই জন্য সৃষ্টি যার, আইন জোরে বলুন, এই জমিনের উপরে বসে রয়েছে। জমিন কার? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যিনি জমিনকে সৃষ্টি করেছেন বিছানা রূপে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন বিছানা রূপে। সাধারণত এটাই দেখবেন বিছানা মানুষের জন্য আরামের জিনিস। বিছানা মানে হয় মানুষ একটু বসলো, আর যদি আর একটু বেশি সময় পেল তো, অথবা শরীর আর একটু বেশি ক্লান্ত হলে দেহ পুরো বিছানায় এলিয়ে দেয়। এই তো হয়। তাহলে বসলেও বিছানায় আরাম হয়, আর শুয়ে পড়লে একটু ঘুমিয়ে নিতে পারলে আরো বেশি আরাম হয়। তা বিছানা যেমন মানুষের জন্য আরামের জায়গা, আল্লাহ এই পৃথিবীটা বানিয়েছেন মানুষের জন্য বিছানা রূপী আরামের জায়গা। আরেকটু আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, মহান আল্লাহ জানিয়েছেন মাথার উপরে যিনি আকাশটাকে বানিয়েছেন ছাদ। সুবহানাল্লাহ। আরেকটু জোর করে আপনারা বলেন না। এই জমিন যিনি বানিয়েছেন কি? কথা বলতে বিছানা। মুখস্থ করুন বাংলাগুলো। এই জমিনটাকে যিনি বানিয়েছেন বিছানা। ওয়াসসামাআ বিনাআ, আর যিনি আকাশটাকে মাথার উপরে বানিয়েছেন ছাদ রূপে। যে ছাদের কোনো শেষ, আমার দিকে মন দেন আর কথা বলুন আমার সাথে, আমি কোরআন শোনাচ্ছি আপনাকে। যে ছাদের কোনো শেষ, আকাশ কোন জায়গায় গেলে শেষ হবে? আমেরিকা। সাগরের মাঝখানে যদি কেউ যায় আকাশ শেষ। আপনারা ঘরে একটা ছাদ দিতে গেলে, ছোট্ট একটা ঘর করেছেন, ছাদ দেবেন। ছাদ দেওয়ার জন্য কলম লাগে, পিলিয়ার লাগে, তার নিচের দিক থেকে খুঁড়ি দেয় না? হ্যাঁ না কিছু? হ্যাঁ, নইলে ছাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়েছেন বেগাইরে আমাদিন তারাওনা, মহান আল্লাহ জানিয়েছেন আকাশের দিকে তাকিয়ে দেখছো নাকি বিনা পিলিয়ারে, বিনা খুঁটিতে, উইদাউট ওয়ালে, দেওয়াল ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকাশটাকে তোমাদের মাথার উপরে ছাদ রূপে প্রতিষ্ঠা করেছেন। আরেকটু মন খুলে বলেন। এইগুলো দেখে আল্লাহর ক্ষমতা বুঝতে পারো না? এই জমিন বিছানা, দ্যাটস মিন আরামের জায়গা। এর চাইতে ভালো বা এর চাইতে বেশি কোনো আরামের জায়গা থাকলে আল্লাহ মানুষকে সেখানে পাঠাতেন, পৃথিবীতে পাঠাতেন না। পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কেন? এইটা সবচেয়ে
এখানে চাষও করা যাবে, ব্যবসাও করা যাবে, কলকারখানাও বানানো যাবে, ইট ভাটাও বানানো যাবে, জল করো সব চলবে এই জমিনের উপর। ঘর বাড়িও বানানো যাবে। বিজ্ঞান এখন খুঁজছে চাঁদে যদি মানুষ পাঠিয়ে বাস করানো যায়, ট্রাই করছে বিজ্ঞান, ট্রাই করতেই পারে, করে যাক। কিন্তু এর চেয়ে আরামের জায়গা অন্য আয়াতে আল্লাহ বলতেছেন না, আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আমি কি জমিনটাকে বানাইনি দোলনা। দোলনা বুঝো? হ্যাঁ না বলবেন তো, মুখে যেন কোনো কথা নেই। দোলনা দোলনা বোঝেন আপনারা, আরাম হয় না? হ্যাঁ না বলে না। আল্লাহ বলেন আমি পৃথিবীটাকে বানিয়েছি, জমিন বানিয়েছি এরকম দোলনার মতো আরামের জায়গা রূপে। আরেকটু মনে খুলে বলেন, মহান আল্লাহ জানিয়েছেন পাহাড়গুলো বানিয়েছি ওই জমিনের পেরেক রূপে। তার মানে পৃথিবী সৃষ্টির পরে পৃথিবী এইভাবে প্রচন্ড কাঁপছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন পৃথিবী যখন খুব প্রচন্ড কাঁপছিল, আল্লাহ পাক পৃথিবীর উপরিভাগে এই পাহাড়গুলো বানালেন। এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটাকে পেরেক মেরে দিলেন। কি মেরে দিলেন? তাই আল্লাহ বললেন আমি কি জমিন সৃষ্টি আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিন সৃষ্টি করিনি দোলনা রূপে? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড় সৃষ্টি করিনি পেরেক রূপে? কি রূপে? পেরেক। পেরেক পেরেক বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, পেরেক বোঝেন। এই দুটো জিনিসের সাথে মেরে দেবেন, দেখবেন সেটে যাবে আর নড়াচড়া করবে না। রাইট? একটার জায়গায় দুটো ঠুকে দিলেন, দুটোর জায়গায় তিনটে ঠুকে দিলেন, তিনটেই হচ্ছে না, চারটে মেরে দেন, পাঁচটা মেরে দেন, দেখবেন আর নড়াচড়া করবে না। এই পৃথিবীতে আল্লাহ পৃথিবীর নড়াচড়া বন্ধ করাতে আল্লাহ অগণিত অসংখ্য পাহাড় পেরেক রূপে সেটে দিয়েছেন। আর একটু মন খুলে, যাতে এই পৃথিবী মানুষের বসবাসের উপযুক্ত হয়। এরপরেও মাঝে মাঝে ভূমিকম্প হয়। বিজ্ঞান তার বহু কারণ বলে। এক বিজ্ঞানের ভাষায় বলে যে মাটির তলার প্লেট সরে গেছে। কি সরে গেছে? তাই বলে তো নাকি? কি বলে? আমি ভালো জানি না, ভূগোলে পড়েছিল অনেক আগে। যত কারণ আছে তার ভিতরে একটা কারণ বলে প্লেট, আমার দিকে মন দেন, বলে প্লেট সরে গেছে। আচ্ছা, যদি তাই ধরে নেওয়া হয় প্লেট সরে, হুকুম কার হয়? এই পৃথিবীর মানুষ নিজেদের সুবিধার জন্য পাহাড় সব কেটে ফেলছে না? হ্যাঁ না বলেন? মক্কা মদিনা যেয়ে দেখবেন, আমি তো অন্য জায়গায় খুব বেশি সফরে যাওয়ার টাইম পাইনি, তা মাঝে মাঝে মক্কা মদিনায় যা যাওয়া পড়ে তাতে পাহাড়গুলো দেখেছি যে পাহাড়গুলো কেটে মানুষ রাস্তা বানাচ্ছে। দুর্গম পাহাড় কেটে ফেলেছে, রাস্তা বানাচ্ছে। পাহাড় কেটে ঘর বাড়ি বানাচ্ছে। তা পাহাড়ের ওয়েট আর ঘর বাড়ির ওয়েট দুইটা সমান হলো? কথা বলে না। পৃথিবীর উপরে পাহাড় আল্লাহ কেন বানালেন? পৃথিবী যাতে নড়াচড়া না করে পেরেক হিসাবে। সেই পাহাড় যখন কেটে ফেলা হবে এর ফল কি হবে? এই জন্য আল্লাহ বলেছেন
কোরআনের অন্য আয়াতে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, মহান আল্লাহ জানিয়েছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে বিপদগুলো তোমাদেরকে অ্যাটাক করে। মন দিয়ে আমার কথা শুনুন। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে বিপদগুলো তোমাদেরকে অ্যাটাক করে ফাবিমা কাসাবাত আইদিকুম, মহান আল্লাহ জানিয়েছেন ওগুলো তোমাদের দুহাত দিয়ে কামাই করার ফল। কিসের ফল? দুহাত দিয়ে বলে ফেলুন কামাই করার ফল। এটা বিজ্ঞানের কাছে ব্যাখ্যা নেন, বিজ্ঞানের ব্যাখ্যা দেবেন যে মানুষ কিভাবে পরিবেশকে দূষিত করে ফেলছে। অধিকাংশ মুসলিম পাড়ায় মাইন্ডে নেন না, জানো এখনো ঢোকবার মতো নেই। গরু একটা পুষেছে, সেটার বেঁধে রেখেছে রাস্তার উপর। আর যে পরিমাণ নোংরা ভাষায় বলা যায়। ইসলাম যেখানে পরিচ্ছন্নতা শেখায়, ইসলাম যেখানে পবিত্রতা শেখায়, সেখানে এই অপরিচ্ছন্নতা আর এই অপবিত্রতার তো কোনো প্রশ্নই ওঠে না। মনোযোগ আছে আমার দিকে নাকি? হ্যাঁ, ইসলাম যেখানে পরিচ্ছন্নতা শেখায়, সেখানে অপরিচ্ছন্নতার কোনো প্রশ্নই ওঠে না। আর ইসলাম যেখানে পবিত্রতা শেখায়, সেখানে অপবিত্রতার কোনো প্রশ্নই। অথচ এই মুসলিম সমাজে খুঁজলে পাবেন পেশাব করে পানি নেয় না। আরে কিছু বলেন না কেন? আছে না নেই? হ্যাঁ, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন তার তওবাকারী বান্দা বান্দীদেরকে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ পছন্দ করেন তার পরিচ্ছন্নতা অবলম্বনকারী, তার পবিত্রতা অবলম্বনকারী বান্দা বান্দীদেরকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। যাক ভাই, আমার ওয়াজ এখানে না, আমি যে ওই যে আয়াতটা পড়ছিলাম ওই আয়াতটা শেষ করে নেই। চলুন, কোন আয়াতটা? সূরা বাকারার 22 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনটাকে সৃষ্টি করেছেন বিছানা রূপে। সুবহানাল্লাহ বলো না? ওয়াস সামাআ বিনাআ, মহান আল্লাহ আবার জানিয়েছেন যিনি আকাশটাকে বানিয়েছেন মাথার উপরের ছাদ রূপে। আর একটু মন খুলে বলেন কেমন ছাদ? খুঁটি ছাড়া। কেমন ছাদ? খুঁটি ছাড়া। মানুষের বলেন দিন দেখি যে মাটির সাথে কোনো সম্পর্ক থাকবে না, ছাদ তৈরি করে দিতে হবে, বিশাল বড় ছাদ। মানুষ পারবে? হ্যাঁ, এইটা দেখে তোমার আল্লাহর ক্ষমতা তুমি বুঝতে পারো না। এইটা দেখে আপনার রবের যে ক্ষমতা, মহান ক্ষমতা, এইটা আপনার এখনো বুঝতে দেরি হয়। এইটাই তো কোরআনে আল্লাহ অন্য আয়াতে বলেছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা।
আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি করা কঠিন? অ্যাকচুয়াল আল্লাহর কাছে কোনোটা কঠিন না। আচ্ছা আমাদের চোখে কঠিন কোনটা? হ্যাঁ, তা আল্লাহ তো ওইটাই বলতেছেন যে বিশাল আকাশকে যদি আমি তোদের মাথার উপরে প্রতিষ্ঠা করতে পারি বিনা খুঁটিতে বিনা পিলিয়ারে। আকাশের ব্যাপারে আল্লাহর কোরআন কত কথাই বলেছে। এই আকাশ তো একটা না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, মহান আল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টি করেছেন সাতটা আকাশ। সুবহানাল্লাহ। কয়টা আকাশ? সাতটা আকাশ তিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, স্তরে স্তরে তিনি সাতটা আকাশ বানিয়েছেন। আকাশ কয়টা? বিজ্ঞান খুঁজে পাক আর নাই বা পাক, আমরা বিশ্বাস করব কোন তথ্যে? কোরআনের তথ্যে। আমরা কোরআনের তথ্যের মাধ্যমে বিশ্বাস করব আকাশ কয়টা? সাতটা। আল্লাহ পাক সূরা নাবার ভিতরে জানিয়েছেন অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মহান আল্লাহ জানিয়েছেন আর আমি তোমাদের মাথার উপরে শক্ত মজবুত কংক্রিট সাতটা আকাশ বানিয়েছি। আর একটু মন খুলে বলেন, কোন পিলিয়ার লেগেছে, কলম লেগেছে, খুঁটি বা দেওয়াল লেগেছে? কিচ্ছু লাগেনি। আল্লাহ বলেছেন বেগাইরে আমাদিন তারাও না, বিনা পিলিয়ার বিনা খুঁটি বিনা কলমে আমি আকাশ বানিয়েছি। আমার ক্ষমতা দেখে বুঝতে পারো না? তুমি মরে যাবা, পচে যাবা, গলে যাবা, মাটির সাথে মিশে যাবা, এরপরও তোমার সন্দেহ হয় যে তোমার আল্লাহ তোমার মাটির ভিতর থেকে আর বার করতে পারবেন না, এইটা তোমার বিশ্বাস? আমি এত কঠিন আকাশ বানালাম, শক্ত আকাশ বানালাম, মজবুত আকাশ বানালাম, আকাশের এক স্তর না সাতটা স্তর বানালাম। দেখো তুমি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতিন। মহান আল্লাহ জানিয়েছেন রহমানের সৃষ্টির ভিতরে, রহমান বলতে আল্লাহর সৃষ্টির ভিতরে তুমি কোনো বৈপরীত্য পাবে না। আমার কথা বুঝতে পারতেছেন না? ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকিয়ে দেখো আকাশের দিকে, কোন ফাটল টাটল পাও কি? কোন ছিদ্র? চাচায়ান বয়স কত? তাহলে 65-66 হবে। 50 বছর আগে আকাশ যেমন দেখেছিলেন চাচা, এখন কি একটু পণ্য লাগে? হ্যাঁ না কিছু বলে, একটু পণ্য মতো হয়ে গেছে না? হ্যাঁ, 10 বছর আগে একটা গাড়ি কিনেছিলেন, এখন সেটা কি? 20 বছর আগে একটা সাইকেল কিনেছিলেন, এখন সেটারে ল ভাঙাত দিলি। আরে জোরে বলো না কেন? ল ভাঙাত দিলে ভালো হয়। 30 বছর আগে একটা বাড়ি বানিয়েছিলেন, এখন সেটা
প্লাস্টারটা যা করা হয়েছিল ওগুলো আস্তে আস্তে কি খসে খসে, আরে হ্যাঁ না বলে না, আকাশের দিকে কোনোদিন তাকিয়ে দেখেছেন এরম হয় যে খসে খসে পড়তেছে? কথা বলে না। হ্যাঁ, কোন জায়গায় ফাটল টাটল মনে হয়? আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে সুম্মারজিল বাসারা কাররাতাইন, মহান আল্লাহ জানিয়েছেন আমার আসমানের দিকে আবার দৃষ্টি দাও, আমার আকাশের দিকে আবার দৃষ্টি বন্ধ করো। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার আকাশের দিকে বারংবার দৃষ্টি নিবন্ধ করো, আমার আকাশের ভিতরে কোন বৈপরীত্য পাওয়া যায় কিনা, আমার আকাশের ভিতরে কোন ফাটল পাওয়া যায় কিনা, আমার তৈরি আকাশে কোন ছিদ্র পাওয়া যায় কিনা, বারংবার তুমি দৃষ্টি দিয়ে অনুসন্ধান চালাতে থাকো। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম হাজার লক্ষবার আমার আসমানের দিকে দৃষ্টি নিবন্ধ করার পরেও না 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 না, কোনদিন তুমি আমার আকাশের কোন বৈপরীত্য দেখবে না, আমার আকাশে কোন ফাটল দেখবে না, আমার আকাশে কোন ছিদ্র দেখবে না, আমার আকাশের কোন বাকল খসে গেছে কোনদিন তুমি দেখতে পাবে না। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বরং এটাই তুমি পাবে। আল্লাহ পাক বললেন তোমার চক্ষু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, তুমি আমার সৃষ্টি আকাশের ভিতরে কোনো ত্রুটি দেখাতে পারবে না। তুই শুধু খুঁজবি যে আকাশের ছিদ্র টিদ্র কোথায় আছে, ফাটল টাটল কোথায় আছে, তোর জীবন কেটে যাবে, তোর লাইফ কেটে যাবে, তোর চক্ষু তোর কাছে ক্লান্ত হয়ে ফিরে আসবে। তুই আল্লাহর আকাশে, তুই তোর রহমানের সৃষ্টিতে কোথাও কোনো বৈপরীত্য পাবি না, কোথাও কোনো ছিদ্র পাবি না, কোথাও কোনো ফাটল পাবি না, কোথাও আকাশের দেখবি না যে বাকল উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারো না? আরেকটু মনে খুলে কি বলতেছেন আল্লাহ ওই আয়াতে বলেন দেখি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন। মহান আল্লাহ জানিয়েছেন যিনি তোদের জন্য, তোমাদের জন্য যিনি জমিনকে বানিয়েছেন বিছানা, আকাশকে বানিয়েছেন ছাদ, আর তিনি ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ওই আকাশ থেকে ওই আসমান থেকে যিনি তোমাদের জন্য নাজিল করেছেন পানি। আর একটু মন খুলে বলেন, এই পানি বৃষ্টি হয়, পানি নাজিল হয়, বৃষ্টি হয়, পানি নাজিল হয়। এ বৃষ্টি, এ পানি কে নাজিল করে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, দুটো পানি যদি আল্লাহ বন্ধ করে দেয়, এক আকাশের পানি, দুই মাটির তলের পানি, উপায় বাকি থেকে গেল নদ নদী, সাগর, উপসাগর আর মহাসাগরের পানি। তাই নদী, সাগর, উপসাগর, মহাসাগর, এ পানিও কার? আচ্ছা, ওইগুলো আল্লাহ শুকিয়ে দিলেন, জমিনের পানি, তলের পানিটা আল্লাহ শুষে নিলেন, আর উপরের পানিটা বন্ধ করে দিলেন। অসুবিধা হবে কেন? আর কিছু বলো না কেন?
আল্লাহ পাক তাই বললেন ওয়া আনজালা মিনাস সামাই মান ওয়া আনজালা মিনাস সামাই মান। মহান আল্লাহ বললেন আমি পানি নাযিল করেছি। ওয়া আনজালা তিনি নাযিল করেছেন মিনাস সামাই মান আকাশ থেকে পানি। শুধু বছরখানি যদি পানিটা বন্ধ হয়ে যায় পুরোপুরি কোনো অসুবিধা হয় না। খাল বিলে পানি আছে, আকাশতে হচ্ছে না। খাল বিলে মানে নদীতে, সাগরে, উপসাগরে, মহাসাগরে পানি আছে, কিন্তু উপর থেকে পানিটা শুধু হচ্ছে না। কোনো অসুবিধা হবে আপনাদের চাষবাসে? হ্যাঁ, কে 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 আকাশ থেকে পানি নাযিল করেন? হ্যাঁ হ্যাঁ, তিনি যিনি জমিনকে বানিয়েছেন বিছানা, যিনি আকাশকে বানিয়েছেন মাথার উপরে ছাদ, আর তিনি ওই আকাশ থেকে নাযিল করেছেন পানি। আকাশ থেকে পানি নাযিল করে তিনি কি করলেন আল্লাহ সেটাও বললেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বললেন আমি আকাশ থেকে পানি নাযিল করে তোদের রুজি রুটির ব্যবস্থা করে দিলাম। আর একটু মন খুলে, জমিনে তোরা ধান ফলালি, গম ফলালি, শাকসবজি ফলালি, আরে ঠিক না বেঠিক বলবেন তো? হ্যাঁ, কার দেওয়া পানি? হ্যাঁ, তোদের এই ফলের গাছগুলোতে ফল ধরলো, আম গাছে আম ধরলো, লিচু গাছে লিচু ধরলো, কলা গাছে কলা ধরলো, এসব দান কার? আঙ্গুর গাছে আঙ্গুর, আপেল গাছে আপেল, পেয়ারা গাছে পেয়ারা, এই যে ফলগুলো তৈরি হলো এ তো আমার আকাশ থেকে নাযিল করা পানির ফল। সুবহানাল্লাহ। আর একটু আর এই গাছগুলো যে ফল দিল বা ক্ষেত খামারে যে ফসলগুলো হলো ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওইগুলোই আবার তোদের রুজি রুটি বানিয়ে দিলাম। আর একটু মন খুলে, যিনি জমিনটাকে তোদের জন্য বিছানা বানিয়েছেন, আকাশটাকে তোদের মাথার উপরে এক বিরাট বড় ছাদ বানিয়ে দিয়েছেন, এরপরে যিনি ওই আকাশ থেকে পানি নাযিল করেছেন, এই পানির মাধ্যমে যিনি তোদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ফাইন সাউন্ড হচ্ছে না? এক্ষুনি যে সাউন্ড হলো, ফাইন সাউন্ড হলো না? বলার ভাষা নেই ভাই আমার। কি বললেন আল্লাহ এখানে? আল্লাহ বললেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে আল্লাহ এত কিছু করলেন সেই আল্লাহর জন্য তোরা কোনো শরীক করবি না, সেই আল্লাহর সঙ্গে কাউকে কি করবি না, সেই আল্লাহর পার্টনার নির্ধারণ করবি না, অংশীদার নির্ধারণ করবি না, সেই আল্লাহর মতো কেউ আছে এই বিশ্বাস কখনো জায়গা দিবি না, সেই আল্লাহর শক্তির মতো কারো শক্তি আছে এই বিশ্বাস কখনো, সেই আল্লাহর পাওয়ারের মতো কারোর পাওয়ার আছে এই বিশ্বাস কখনো তোদের ভিতরে জায়গা দিবি না। কি বলবি তোরা? শোন, তোরা যারা ঈমান এনেছিস শোন কি বলবি, কুল হুয়াল্লাহু আহাদ। কি বলবি? আল্লাহ এক। আল্লাহ তোরা বলবি হুয়াল্লাহু আহাদ। আমরা কি বলবো বলুন? কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি তাদেরকে বলে দেন তিনি আল্লাহ এক, একক, লা শারীক। সুবহানাল্লাহ।
আর একটু মন খুলে বলেন, এইটা বলছিলাম তো, হ্যাঁ না বলেন না। এবার দেখেন মিলে যায় কি? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি অমুখাপেক্ষী, তার কারো প্রয়োজন হয় না, কারণ নেতৃত্ব আর কর্তৃত্ব তার উপরে কখনো চলে না, সবার উপরে তার নেতৃত্ব কর্তৃত্ব চলে, কারণ সৃষ্টি তার, আইনও তার। সৃষ্টিকার, তাহলে আইন কার? বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ না জোর করে বলেন। হ্যাঁ, সে আল্লাহর আইন মেনে নিতে পারবো তো আমরা? জোর করে বলেন, কই পারবো? রাত দিনে 5 বার নামাজ কায়েম করো, আইন কার? মুসলমান মেনে লেছে? মাহে রমজানের রোজা রাখো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। রোজা কি করা হয়েছে? তোমাদের উপরে রোজা কি করা হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লিখিত রূপে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। আমরা বললাম আল্লাহ কেন রোজা ফরজ করে দিয়েছেন? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বী হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, কি হতে পারো? যদিও পরহেজগারিতার সাথে রোজার সম্পর্ক কি, আজকে এই কথা বলার মতো সময় আমার নেই। নামাজের আইন যার, রোজার একবার আইন বলুন বলুন তার। নামাজের আইন যার, রোজার আইন তার। মাল থাকলে যাকাত দাও, বহু মুসলমানের উপরে আজকে যাকাত ফরজ হয়ে গেছে। মুসলমানরা যাকাতের বিধান মেনে নেছে। অল্প কিছু মানুষ তারা যাকাতের বিধানকে মেনে নিয়ে যাকাতের বিধানকে বাস্তবায়ন করেছে, আর অধিকাংশ মানুষের ভিতরে যাকাতের বিধানের কোনো বাস্তবায়নই নেই। বহু মুসলমান রয়েছে আপনার এই এলাকাতে, আজও খুঁজলে আপনি পাবেন। বহু মুসলমান আছে যাদের উপরে হজ ফরজ হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস, আর আল্লাহর জন্য, কার জন্য? মানুষের উপরে হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের হজ ফরজ। আল্লাহর খুশির জন্য মানুষের উপরে বাইতুল্লাহ শরীফের হজ কি? আমরা বললাম কাদের উপরে ফরজ? আল্লাহ বললেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের বাইতুল্লাহ পর্যন্ত যাবার ক্ষমতা আছে তাদের উপরে ফরজ। বহু মুসলমানের উপরে হজ ফরজ হয়ে আছে, বাট হজ আল্লাহর আইন মেনে নিতে পেরেছে? হ্যাঁ, গান শোনা যাবে না, মুসলমান এই আইন মেনে নিতে পেরেছে সবাই? মদ খাওয়া যাবে না, এই আইন মেনে নিতে পেরেছে সবাই? জোরে বলতেছেন না কেন? জুয়া খেলা যাবে না, লটারির টিকিট কাটা চলবে না, মুসলমান এই আইন মেনে নিতে পেরেছে? তাই আপনারা একটু আগে বলতেছিলেন সৃষ্টি যার আইন, আপনারাই বলছিলেন সৃষ্টি যার আইন, আইন চলবে তার। তার আইন চলছে? আইন চলছে কার?
কিছু বলে না। আরে আইন চলছে কার? তাগুতের আইন। কার আইন? মদ খাওয়া চলবে, ও তো তাগুতের আইন। জুয়া খেলা চলবে, তাগুতের আইন। তাগুত মিন্স শয়তান। কার তৈরি করা আইন? জোর করে বলো। জেনা করা চলবে, এ আইন কার? আর আল্লাহ কোরআনে বলতেছেন সৃষ্টি যার আইন তার। আমরা মেনে নিতেই পারলাম। আল্লাহ তার একটা সৃষ্টিকে যদি একটু রুখে দেয়, যেমন সূর্য, মানুষের জীবন শেষ। সূর্যের আলো যদি মোটেই না আসে, আস্তে আস্তে ঠান্ডা আর একটু বাড়বে তো, কতটা মারতে পারে? বুঝতে পারতো না। আল্লাহর আসমানের নিচে বাস করবা, আল্লাহর জমিনের উপরে বসবাস করবা, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে থাকবা। আপনি বলুন না হুজুর গাছ অক্সিজেন দেয়, তুমি বলো গাছ বাঁচিয়ে রেখেছে কে? তাহলে অক্সিজেন দেয় কে? আল্লাহর অক্সিজেন নিয়ে বেঁচে থাকবা, আল্লাহর জমিনে খেতি বাড়ি করবা, চাষাবাদ করবা, আল্লাহর জমিনে ঘর বাড়ি বানাবা, আল্লাহর জমিনে বিজনেস করবা, আল্লাহর জমিনে ব্যবসা করবা, আল্লাহর জমিনে ইট ভাটা বানাবা, আল্লাহর জমিনে ফিশারি বানাবা, সব করবা আল্লাহর আকাশের নিচে আর আল্লাহর জমিনের উপরে। সেই আল্লাহর আইন যদি তোমার পছন্দ না হয়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার শুকরগুজার বান্দা হয়ে যাও, লাযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ আমি আমার নেয়ামতকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব। আর একটু আর যদি কুফরি করো তাহলে জেনে রাখো আমার আযাবটাও তোমাদের জন্য খুবই। দেখুন আপনারা গণপুরের মানুষ ভাই, আর সেই এশার নামাজ পড়ে উঠে আমি ফার্স্ট টাইমে যদি এতটা শ্রোতা পেতাম তাহলে প্রথম থেকে কথাগুলো গুছিয়ে বলতে পারতাম। ইহুদিরা, পৃথিবীর ইহুদিরা, ওরাও কালেমা পড়েছে, পড়েনি? কালেমা পড়েছে, বাট ওদের হাতে জান্নাতের চাবি নেই কেন? ওরা বলেছে ওজায়ের আল্লাহর বেটা, ওজায়ের আল্লাহর বেটা। খ্রিস্টানরাও কালেমা পড়েছে, ওদের হাতে জান্নাতের চাবি নেই কেন? ওরা বলেছে ঈসা আল্লাহর ছেলে আর ঈসা আলাইহিস সালামের মা আল্লাহর বিবি। নাউজুবিল্লাহ। আর আল্লাহ মুসলমানদেরকে কি শিখিয়েছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর কোনো বিবিও নাই। ওয়া লাম ইউলাদ, আর আল্লাহর কোনো পিতামাতাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। এটা পৃথিবীর মুসলমানদের কথা, তাই আজও মুসলমানদের হাতে জান্নাতের চাবি। আরেকটু মনে করলে বোঝা গেল কি? আরে হ্যাঁ না বলে না, বোঝা গেল কি? এবারে চাবি পাওয়া গেছে, কিন্তু চাবিতে কোনো দাঁত নেই। কি আছে কি নেই? চাবি আছে, কি নেই? দাঁত নেই। দাঁত বানাতে গেলে কি করতে হবে? এবার আল্লাহর আইন মেনে নাও, চাবিতে দাঁত বানাও, চাবি দিয়ে জান্নাতের দরজা খোলো, জান্নাতে ঢুকে যাও। আমি কি বোঝাতে পারলাম? মোটামুটি ব্যাস। আমার 9টা পর্যন্ত টাইম ছিল, দেখতে দেখতে 9:20 ছুঁই। একটু লেটে উঠেছি বলেই আমি সময় মতো এসে গেছিলাম।
জি জি কিন্তু তারপরেও এশার নামাজের জন্য একটু স্টার্টিং এ বিলম্ব হলো, আলহামদুলিল্লাহ নামাজটা হয়ে গেল। তো আমার পক্ষ থেকে যেটুকু দোয়ার দিয়ে দিলাম। গনপুরের